This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর বিহারে হয়ে গেছে, আরও 5টা প্রদেশ শুরু হলো। সারা দেশে এসআইআর হচ্ছে, আর এটা নিয়ে 12 বার না 13 বার হচ্ছে, নতুন কিছু না। কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে একদিন 3 বার জিতেছে ওরা, সরকারে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। সেই জন্য বাকি রাজ্যে তো ওদের ভাইরা আছে, বন্ধুরা আছে, এনডি গঠবন্ধন আছে, কই তারা তো কোনো চেঁচামেচি করছে না। তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতো টিএমসি আগের থেকে চিৎকার চেঁচামেচি, মমতা ব্যানার্জি বললেন, ভাইপো বললেন, এখন চামচা বেলচারা খুব চিৎকার চেঁচামেচি করছে, বীরত্ব দেখাচ্ছে, করতে দেবে না, হতে দেবে না। এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএলওরা ভয় পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের নির্বাচন মানে একটা ভয়ের পরিবেশ। নির্বাচন ঘোষণা হলে জিজ্ঞেস করে লোকে কি দাদা ভোট দিতে পারবো তো, বেরোতে পারবো তো, এই পরিবেশ তৈরি করে ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। এবারে যাতে না হয়, নির্বাচন কমিশন সাফাই করছে, আর এটা একটা নিয়মিত পদ্ধতি, সেটাকে ডিস্টার্ব করার জন্য টিএমসি ভয় দেখাচ্ছে যাতে এই ভুয়ো ভোটাররা বাদ না যায়। আমি এখানে থাকি নিউ টাউনে, পাশের একটা বুথে 1250 ভোটার আছে, তার মধ্যে 220টা হচ্ছে ফলস ভোটার, মানে 54 জন মারা গেছে, বাকি সংখ্যা সে এখানে থাকে না, কে বিয়ে করে চলে গেছে। আপনি ভাবুন 1250 মধ্যে 220 যদি ফলস ভোটার হয়, কি পরিমাণে জল আছে, দুধ তো নেই, জলের মধ্যে দুধ দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতি। এইটা ধরা পড়ে যাবে বলে টিএমসি ভয় পাচ্ছে। বিএলওদের নিরাপত্তা কোথায়? তারা নিরাপত্তা নেই বলে কাজে যেতে চাইছেন না। নিরাপত্তা তো সারা দেশে কেউ চায় না, কারণ এখানে সরকারি নিরাপত্তা দেয় না, আর এটা দেয় না সারা সমাজে বয়ে আছে। খুন ধর্ষণ যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে। আজকে এমন অবস্থা, টিএমসির নেতারাও সুরক্ষিত নন, যে গুন্ডারাজ মাফিয়ারাজ ওরা কায়েম করেছে তার বলি নিজেরা চড়ছে। তো এর ফলে অসুরক্ষার ভাব সারা সমাজে, বিএলওরও তার বাইরে নয়, তারাও ভয় পাচ্ছেন। মনোজ টিকার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ভিডিও টেবিল চাপে। মনোজ টিকাই তো অভিযোগ করেছেন যে টিএমসির নেতাদের সঙ্গে গিয়ে ত্রিপল বিতরণ করছেন। ভিডিও উনি একজন এমপি হিসাবে চাইতে গেছেন, ওনার এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যাতে, সেটা আমরা সবাই জানি। ওনার এলাকায় গিয়ে খগেন মুর্মু মার খেয়েছেন, তারপরে আমাদের এমএলএরা মার খেয়েছেন, আর উনি সেইটা চাইতে গেছেন, বারবার ওনাকে ফিরিয়ে দিচ্ছে, লিখিত দিলেও দিচ্ছে না, অথচ উনি গিয়ে বিতরণ করছেন টিএমসি নেতাদের সঙ্গে। এটা বলে কি ভুল করেছেন? উনি তো তারপরে ওনাকে থাপড় মারা উচিত ছিল ভিডিওকে। এরকম যারা পার্টি ক্যাডার হয়ে কাজ করে ভিডিওরা, তাদেরকে চাকরি থাকা অধিকার নয়। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলো সামনে ভোট বলেই। গ্যাস বলুন, পেট্রোল ডিজেল বলুন, বা টাকার দাম বলুন, নিয়মিত উঠা পড়া হতেই থাকে। তো ভালো কথা, যদি কেন্দ্র সরকার জিএসটিতে লোককে ছাড় দিয়েছে, এবার অন্যান্য যে নাগরিক সুবিধা আছে, সাধারণ মানুষ যাতে সুবিধা পান, তার জন্য সব জায়গায় ছাড় দেওয়ার চেষ্টা করছে। কারণ ভারতবর্ষের ইকোনমি এখন স্ট্রং, আমাদের অর্থব্যবস্থা স্ট্রং, 4 নম্বর জায়গায় এসে গেছি। আর মানুষ, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে কর্মচারী থেকে সবাই পরিশ্রম করছি আমরা, তার ফলে দেশ এগোচ্ছে। তো সাধারণ মানুষের অধিকার আছে ছাড় পাওয়ার, সেটা দিয়েছেন মোদিজি। এবার স্বরূপনগরে 56 জন বাংলাদেশি গ্রেপ্তার পালাতে গিয়ে এসআইআর। শুনুন, 2 মাস আগের থেকে এটা শুরু হয়েছে। আমাদের কাছে খবর আছে বহু জায়গায় অবৈধ যে বস্তিগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা, সেইখান থেকে পলায়ন আগের থেকে শুরু হয়েছে। কাজের লোক চলে যাচ্ছে, রাজমিস্ত্রির কাজ করতে চলে যাচ্ছে, লেবারের কাজ করতে চলে যাচ্ছে। এখন তারা ভেবেছিল, টিএমসি বলে দেখেছিল এসআইআর করতে দেবো না, কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে, আর ধরা পড়ে যাবে, আর সেই জন্য পালাচ্ছে, এবং পালাতেই হবে। নিজে চলে গেলে ভালো, নাহলে জেলের ভাত খেতে হবে। 56 জনকে অ্যারেস্ট করলো তো স্বরূপনগর থানা। স্বাভাবিকই, ওপাশ থেকে এপাশে আসুক, এপাশ থেকে ওপাশে যাক, বিএসএফ হোক, পুলিশের হোক, দায়িত্ব হচ্ছে অবৈধ লোকেদের গ্রেপ্তার করা। কিন্তু গ্রেপ্তার করে তাদের খাইয়ে লাভ নেই, পুষব্যাক করা উচিত।